আগে হামলা চালানো হতো জয় বাংলা বলে, এখন নারায় তাকবীর বলে করা হচ্ছে। তো হামলা তো বন্ধ হয় নাই। রাজনীতি হলো ফুটবল খেলার মতো, আপনি আশা করতে পারেন না যে আপনার প্রতিপক্ষ আপনাকে গোল দিবে না, এবং এই খেলাটা আরও কঠিন হয়ে যায় যদি ধরেন খেলা হচ্ছে এর মধ্যে কি বার্সেলোনা আর আরেকটা টিম কি নাম বলেন না, রিয়াল মাদ্রিদ। তো এখন মানে বার্সেলোনা ক্ষমতায়, রিয়াল মাদ্রিদ হচ্ছে বাইরে। রিয়াল মাদ্রিদ তো চাইবে আপনাকে গোল দিতে, কিন্তু বার্সেলোনার অভ্যন্তর থেকে যদি কেউ কেউ গোল বানিয়ে দেয় রিয়াল মাদ্রিদের কাছে, তাহলে তো এটা যেটা খুব টাফ, তাই না? তো আমাদের মনে হচ্ছে যে আমরা ওইরকম একটা সময়ের মধ্যে পড়ে গিয়েছি যে আমাদের সরকার এবং রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তর থেকে গোল বানিয়ে দেওয়া হচ্ছে। যেন প্রথম কথা হচ্ছে যে এটাকে খেলা মনে করছে না, যে না ওরা মনে করছে খুব নিষ্পাপ প্রতিপক্ষ। আবার সেইটা বুঝিয়ে আমাদেরকে যেরকম একটা ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে, আবার মাঝখান দিয়ে ওই গোলটা বানিয়ে দেওয়া হচ্ছে যেন ওরা আমাদেরকে গোল দিতে পারে, তাই তো? তো এর মধ্যে যে কী রসায়ন আছে আমরা জানি না। এইটা একটা দীর্ঘ বড় রাজনৈতিক আলাপ যে রসায়নটা কি, আমার ভিতরের অভ্যন্তর থেকে কেন গোল বানিয়ে দেওয়া হচ্ছে যেন প্রতিপক্ষ আমাকে ঘায়াল করতে পারে, আমাকে কাবু করতে পারে, সেটা ভিন্ন আলাপ। নিশ্চয়ই বড় পরিসরে আমরা ওই আলাপ করব, কিন্তু যেটা ইতিহাস সেটা হলো যে হ্যাঁ এটা ঠিক, আমরাও প্রোপাগান্ডার, অর্থাৎ প্রোপাগান্ডা আমি ওইভাবে বলবো না, বললে বলবে শাহেদ আলম স্বীকার করলো তারা প্রোপাগান্ডার রাজনীতি করেছে, না আমরা করিনি। আমরা যখন দেখলাম 5 তারিখের পরে অলমোস্ট সারা দুনিয়ার বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। প্রথম কথা হচ্ছে যে অনলাইনের এই যে আলবটর বাহিনী, হ্যাঁ আলবটর, তাদের নামকরণটা ছিল একটা বড় প্রোপাগান্ডা অংশ, মানে এইটা একটা বিগ সাকসেস বলে আমরা মনে করি যে না তাদেরকে সিঙ্গেল আউট করা। কারণ হলো আপনি যদি যুদ্ধের ময়দানে আপনার শত্রুকে কিংবা আপনার প্রতিপক্ষকে যদি আইডেন্টিফাই করতে পারেন এবং তাদেরকে সিঙ্গেল আউট করতে পারেন, তাহলে আপনার জন্য যুদ্ধ জয়টা সহজ হয়ে যায় এবং স্পেসিফিক হয়ে যায়। তো ঠিক তেমনিভাবে তারা যখন আমাদের বিরুদ্ধে বলল আমরা ইসলামের শত্রু, তখনও আমরা দেখলাম যে না, সমগ্র ইসলামের শত্রু ট্যাগ নিয়ে আমরা এই রাজনীতি করতে পারবো না, আমরা তো ইসলামের শত্রু না। সুতরাং আমরা তখনও আমাদের যেসব ভাই ব্রাদার আছে, যেমন জুলাই জোটের সবুজ ভাই আছে, ওনারা আছে, আমরা তাদেরকে দিয়ে বললাম যে না, মানে মুনাফেকের ইসলাম থেকে আসল ইসলামকে আলাদা করতে হবে, সাংবাদিক মওদুদের ইসলাম থেকে নবীজির ইসলামকে আলাদা করতে হবে, না হলে আমি এটা পারবো না। এবং সাকসেসফুলি আমরা ওটা করেছি। আমাদের বিরুদ্ধে যখন ন্যারেটিভ হলো এই যে এনসিপির নতুন নেতা ইসাক সরকারের কর্মকাণ্ডের প্রেক্ষিতে যে না মবের দল, চাঁদাবাজের দল বিএনপি, তো চাঁদাবাজের দল বিএনপি এই কিংবা যারা একটা সেকুলার রাজনৈতিক দল হিসেবে যাদের পক্ষে আমরা লড়ছিলাম, তখন এই চাঁদাবাজের দলের যে ন্যারেটিভ সেইটা এস্টাবলিশ করার জন্য যেই প্রোপাগান্ডা, মানে যেই প্রচারণা, সেইটার বিপরীতে আমরা দেখলাম আমরা নিতান্তই অসহায় এবং বিএনপি রাজনৈতিকভাবে মাঠে খাবি খাচ্ছিল। তো সেইখানে যখন বিপরীতে তারা মবের রাজনীতি করলো, মবের রাজনীতি যে তারা করছে, এটা যে মব, এটা একটা চাঁদাবাজের এগেনস্টে যে একটা মবের একটা তন্ত্র চলছে, সেটাকেও ধরিয়ে দেওয়ার যে কাজটা, সেটা খুব ট্যাক্টফুলি আমরা তখন করেছি। এবং নির্বাচনের আগে আগে আমরা চাঁদাবাজ বনাম মববাজ এরকম দুইটি ধারণা প্রতিষ্ঠিত করেছি সবাই মিলে, যার প্রেক্ষিতে মানুষ বুঝতে পেরেছে যে না আসলে কোনটা মব, কোনটা ভালো, কোনটা চাঁদাবাজি, কোনটা অপেক্ষাকৃত কম খারাপ। আমি কোনোটার পক্ষেই সাফাই গাচ্ছি না, কিন্তু ফায়েজের কথার সূত্র ধরেই বলছি যে আমাকে রাজনীতি করতে হলে আমাকেও প্রোপাগান্ডা করতে হবে, অর্থাৎ আমাকেও প্রোপাগান্ডা মানে কি, মানে এটাকে আমি প্রোপাগান্ডা শব্দটাই নেগেটিভ, কিন্তু এখন যারা ব্যবহার করছে তারা নেগেটিভ অর্থেই করছে, কিন্তু আমি এটাকে বলবো পজিটিভ প্রচারণা। এই কারণে যে রাজনীতির মাঠ এবং তথ্য প্রবাহর বিষয়টা একটা নদীর প্রবাহের মতো। আপনি নদীতে যদি ফ্রেশ ওয়াটারের আগমন না থাকে, স্বচ্ছ পানির আগমন না থাকে, নিয়মিত পানির জোগান না থাকে, তাহলে নদী জমাট বেঁধে যায়, দুর্গন্ধ হয়, সেখানে পচা মানুষ জিনিসপত্র ফেলতে থাকে, এবং ওই যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধে নদী পাড়ের মানুষের রোগবালাই হয়, এমনকি মড়কও লাগতে পারে।
রাজনীতির বিষয়টাও এমন খেলা, এই যে খেলার মাঠ, আপনি যদি আপনার ভালো কাজ, আপনার সফলতা, আপনার অর্জনগুলোকে যদি আপনি ওভারফ্লো না করতে পারেন, তাহলে আপনার ওই নদীতে পানি মানে ফ্রেশ ওয়াটার যদি আপনি না দিতে পারেন, তাহলে এই দুর্গন্ধ জমবে এবং আপনার নদী পাড়ের মানুষ নানান রকম রোগবালাইয়ের সম্মুখীন হবে এবং সেখান থেকে মড়ক লাগতে পারে। তো সরকার ক্ষমতায় আছে, এটা বহুত কষ্টের একটা ফসল, আমাদের 15-16 বছরের গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রামের একটা ফসল, যেই সংগ্রামে আই বিলিভ এখানে ইচ অ্যান্ড এভরিওয়ান যারা ছিলেন তারা গুলির মুখে গিয়েছেন, কেউ জেলের মুখে গিয়েছেন, কেউ হুমকির মুখে গিয়েছেন, কেউ মামলা হামলার শিকার হয়েছেন, ইচ অ্যান্ড এভরিওয়ান, পরিবার বঞ্চিত। তো তাদের এই কষ্টের ফসল আমরা এই মত প্রকাশ করতে পারছি। এখন এইটাকে গিলে খেয়ে ফেলার জন্য একটা গোষ্ঠী ওত পেতে বসে আছে এবং রাশেদ যেটা বলল যে আওয়ামী গুজব, আওয়ামী ফেসিবাদ, আওয়ামী মাফিয়াতন্ত্রকে পরাজিত করে নতুন আরেক ধরনের ওই একই মতাদর্শের, কেবল নামটা, যেমন আগে হামলা চালানো হতো জয় বাংলা বলে, এখন নারায় তাকবীর বলে করা হচ্ছে। তো হামলা তো বন্ধ হয় নাই, হেলমেট তারাও করতো, তারাও করছে। তার মানে তোমার ফেসিবাদটা খারাপ ছিল, ওটা রিপ্লেস করে আমার ফেসিবাদ আমি আনবো, সেই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে একাট্ট হতে হবে, এক হতে হবে।